আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি 12 ভোল্ট 5 এম্পিয়ার ট্রান্সফর্মার তৈরি করব। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো একটি ট্রান্সফর্মার তৈরি করতে কি কি লাগে, মেটেরিয়াল সবকিছু আজকে বিস্তারিতভাবে দেখাবো, এবং কিভাবে ক্যালকুলেশন করে হিসাব করবেন তাও আজকে ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে দেখাবো। হ্যালো বিয়স, আমি আশাদুল, আপনারা দেখছেন অল বাংলা ইলেকট্রনিক্স। তো আমরা একটা ববিন নিয়েছি, ববিনের সাইজ হচ্ছে আপনার 4 সেন্টিমিটার বাই 2.3 সেন্টিমিটার। তো আমাদের কার্টুন পেপারের প্রয়োজন আছে, আমরা কার্টুন পেপার নিয়ে নিচ্ছি। পেপার এবং ইনসুলেশন টিউব 1 নাম্বার আমাদের লাগবে। তো আমাদের ট্রান্সফরমার তৈরি করার জন্য আমাদের পুরো প্রয়োজন আছে, পুরো হচ্ছে আপনার 2.6 ইঞ্চি। এসির জন্য আমরা 34 নাম্বার তার সিলেক্ট করছি। ডিসি বা সেকেন্ডারির জন্য আমরা 22 নাম্বার তার সিলেক্ট করছি। তো ট্রান্সফরমার তৈরি করার জন্য আমাদের মেশিনটি প্রয়োজন আছে, তো আমরা মেশিনটি আমরা জায়গা মতন অ্যাডজাস্ট করে নিতেছি। তো আমরা ববিনটি একটা কাঠের টুকরা দিয়ে আমরা ফ্রেম তৈরি করে নিচ্ছি, ফ্রেম ঢুকাই আমরা মেশিনের সাথে সেট করে নিচ্ছি। তখন মেশিন মিটার স্কেল নিয়ে আমি 0 করে নিচ্ছি, দেখতেছেন। তো এসিতে 34 নাম্বার তার যেহেতু আমি সিলেক্ট করেছিলাম, 34 নাম্বার তার আমি এখন মেশিনের সাহায্যে আমরা ববিনে ফেঁচাবো। তো ভিডিওটি কন্টিনিউ করে দেখতে যান, তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমরা এই ববিনে কোনো সূত্র ফলো করি না, তাহলে সূত্র ছাড়াই আজকে আমরা ট্রান্সফর্মার তৈরি করবো। একটি সিরিজ লাইনের মাধ্যমে আমরা ট্রান্সফর্মারটি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি টার্গেট করছি এই ববিনের জন্য 750টি ফেজ দেবো। দেওয়ার পরে আমি খুব ঢোকায় ট্রাই করবো যে আমাদের এসি লাইন ঠিক আছে কিনা। যদি সিরিজ লাইট না জ্বলে তাহলে আমাদের এসি লাইন ঠিক আছে, এরকম করে টেস্ট করবো আমি। তো প্রথমে আমি টার্গেট করছি 750 ফেজ দেবো। তো আমাদের অলরেডি 300+ ফেজ সংখ্যা হয়ে গেছে, সরি 300 250+। তো সেম ববিনে ট্রান্সফর্মার তৈরি করলে, তো আমি যে এরকম পেজ সংখ্যা দিতেছি, তো সেম মাপের ববিনে আপনার সেম পেজ দিলে হয়ে যাবে। তো এখানে আমার ববিনের সাইজ হচ্ছে দেন 4 সেন্টিমিটার বাই 2.3 সেন্টিমিটার। তো অলরেডি আমরা 500 পেজ সংখ্যা চলে আসছি। এরকম করে আমি এখন টার্গেট করতে যে 750 পেজ দেবো। দেওয়ার পরে আমি সিরিজ লাইন মাধ্যমে টেস্ট করব আগে। আমাদের সিরিজ লাইন যদি না জ্বলে তাহলে আমাদের 750 ওকে। এরকম করে আমরা সিস্টেম ফলো করে যখন একটা নতুন ববিন আমাদের হাতে চলে আসে, তখন আমরা এরকম করে প্রথম কম পেজ দিয়ে তারপর পুরো ঢোকায় ট্রাই করি। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, তাহলেই সহজেই বুঝতে পারবেন। তো অলরেডি আমাদের 750-এর কাছাকাছি চলে আসছি। তো 750 আমরা আছে, আমরা 750 আমরা এখানে রাইখে আমরা কুর ঢোকাবো এখন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ববিন থেকে তারটি কিন্তু কাটি নাই, যেহেতু আমাদের পেজ সংখ্যা এখনো টার্গেট হয় না, যেহেতু আমি এখন এই ববিনে 750 পেজ দিছি। তো এখন আমি কোরগুলা ঢুকাই নিচ্ছি। তো কোরগুলা ফুল আমি ঢুকানো দেখাই না, এই জন্য ভিডিওটি লং টাইম হয়ে যাবে জন্য। তো সাইড লাইটের মাধ্যমে আমি এখন টেস্ট করে দেখাবো। দেখেন কিন্তু আমাদের সিরিজ লাইনটি কিন্তু ফুল চলতেছে, মানে তাহলে আমাদের 750 পেজ আমাদের ট্রান্সফর্মার ববিনে ওকে না। তাহলে আমরা এখন আরো পেজ সংখ্যা বাড়াবো। তো 750 যেহেতু আমাদের ওকে না, তাহলে আমাদের পেজ সংখ্যা বাড়াবো। তাহলে আমরা আরো এখন আমরা টার্গেট করছি 800। তো এখন আমরা 820 পেজ দেবো, তাহলে আমরা 70টি পেজ আরো প্লাস করবো, তাহলে আমাদের 800 পেজ সংখ্যা হবে। তো 800 পেজ সংখ্যা দেওয়ার পরে আমরা সেম ভাবে প্রসেসে আমরা কোডগুলো আবার ঢোকাবো, ঢোকায় আবার সিরিজ লাইনে টেস্ট করব। যদি আমাদের সিরিজ লাইন না জ্বলে তাহলে আমাদের কয়েল ওকে। তো এখন আমি 800 কাছাকাছি চলে আসছি পেজ, তাহলে আমি 820 দিয়ে আবার থেমে যাবো। যাওয়ার পরে আমরা আবার কোড ঢোকাবো। এরকম করে সিস্টেম করে আপনারা ফলো করে ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন। তো আমরা 820 পেজ দিয়ে দিচ্ছি, 820। এখন আমাদের ববিনের পেজ সংখ্যা হচ্ছে 820। তো হালকা করে ট্যাপ কাছে নিতে, যেহেতু আমাদের ববিনের তারগুলো যেন এলোমেলো না হয়। আমি ববিন থেকে এখনো তার দিয়ে আমি কাটি নাই। সেম ভাবে আমরা সুন্দর করে আস্তে আস্তে কোরগুলা সুন্দর করে পজিশন মতন লাগাই দেব। তো কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢুকাবেন।
এখন আমি আই কোর গুলো ঢুকাই দিয়েছি। তো আমাদের ট্রান্সফরমার কোর ঢুকানো ওকে। তো এখন আমরা আবার তার ইনসুলেশন হালকা করে ছুড়াই নেব, বেশি করে না, হালকা করে নেব। এখন আমি সাইড লাইট দিয়ে আবার টেস্ট করবো আমাদের লাইট জ্বলে কিনা। তবুও আমাদের লাইট জ্বলতেছে, তাহলে আমাদের 820 ফ্যাস দিয়েও আমাদের নো ওকে। তাহলে আমাদের ফ্যাস সংখ্যা আরো বাড়াইতে হবে। তো আবার কোডগুলো ছুড়াই আমরা এখন 850 ফ্যাস দেবো। যেহেতু এই ট্রান্সফর্মার আমরা তৈরি করছি, আগেও তৈরি করছি, তো আমরা 820-50 ফ্যাস দিয়ে ট্রান্সফর্মার তৈরি করছি। তো সেম কিভাবে প্রসেস গুলো আমি ফলো করি, এই প্রসেস গুলো বোঝানোর জন্য আমি এরকম করে আমি তৈরি করছি। তাহলে আমি প্রথমে আমি 850 ফ্যাস সংখ্যা দিতে পারতাম। তাহলে অনেকে কমেন্ট করে বলতো যে কিভাবে 850 ফ্যাস সংখ্যা আসছে, কোথা থেকে আসছে। তো এমনই তো, এখন তো বুঝতে পারছেন যে কিভাবে পেঁয়াজ গুলো আপনারা নির্ণয় করবেন। তাহলে এখন আমরা 850 পেঁয়াজ দিয়েছি, কিন্তু এই ট্রান্সফর্মার জন্য আমরা 800, এই ববিনের জন্য আমরা 800 পেঁয়াজ, 850 পেঁয়াজ দিই এসিতে। তো এখন আমরা পেপার দিয়ে আমরা সুন্দর করে ট্যাব পেঁচাই দেবো, যাতে আমাদের প্রাইমারি ও সেকেন্ডারি যাতে কোনো কালেকশন না থাকে। তো ডিসির জন্য যেহেতু আমি 22 নাম্বার তার সিলেক্ট করছিলাম, তো ডিসির জন্য আমরা 22 নাম্বার তার পেঁচাবো। তো এখন আমরা ক্যালকুলেশন একটা হিসাব করবো যে আমরা ডিসি 12 ভোল্টের জন্য কয়টা ফেজ সংখ্যা লাগবে। যেহেতু আমরা এসিতে 850 ফেজ দিয়ে আমাদের এসি লাইন ওকে। এখন 850 আমাদের লাইনের ভোল্টেজ 220 ভোল্ট থাকে এসি লাইন। তাহলে আমি 220 ভোল্টে ভাগ দিলাম, তো প্রতি ভোল্টেজের ফেজ সংখ্যা কত তাহলে চলে আসবে। তো আমি 850 দিয়ে ভাগ দেবো। এখন যেহেতু আমাদের বাসা বাড়িতে কারেন্টের যেগুলা লাইন আছে, তো এগুলো আমাদের 220 লাইন, 220 ভোল্টের লাইন। তো প্রতি ভোল্টেজের পাঁচ সংখ্যা বের হয়ে আসবে। তো আমি 850 ভাগ দিছি, দেওয়ার পরে আমি এখন 220 দিছি। তো দেওয়ার পরে আমার 3.86 একটা মান আসছে, তো সমান সমান দিলাম দেখছেন। তখন এটা আমি ইনটু দেব। তো ইনটু দেওয়ার পরে যে ভোল্টেজ যে সংখ্যাটা আসবে, তো এই সংখ্যাটি আমরা বসাবো। তো আমি এখন যেহেতু 12 ভোল্টের জন্য তৈরি করতেছি, 12V-5 এম্পিয়ার, তাহলে আমি এখন 13 ভোল্টেজ সিলেক্ট করব। 13 ভোল্টেজ সিলেক্ট করে তাহলে আমাদের ফেজ সংখ্যা কত আসতেছে, যে ইনটু দিলাম। এখন আমি 13 সিলেক্ট করলাম, তাহলে আমাদের 13 ভোল্টের জন্য আমরা 50টি ফেজ দিলে আমাদের হইতেছে। তো আমরা 13 ভোল্টের জন্য 50টি ফেজ দেবো। আর যেহেতু আমাদের 12 ট্রান্সফর্মার হবে, তাহলে আমাদের টোটাল সেকেন্ডারিতে ফেজ সংখ্যা হবে যে আমাদের 100। যেহেতু সেকেন্ডারির জন্য আমি 22 নাম্বার তার সিলেক্ট করছিলাম, যেহেতু আমরা ক্যালকুলেশন হিসাব করে আমরা 13 ভোল্টের জন্য 50টি ফেজ সংখ্যা পাইছি। তো আমরা এখন 50টি ফেজ দেবো। দেওয়ার পর আমরা গ্যারাউন্ড বার করবো একটা। গ্যারাউন্ড বার করার পরে আবার আমরা পুরোটাই 50টি ফেজ সংখ্যা দেব। তো এখন কি করবেন যে আপনারা ডিসি ফেজ সংখ্যা যেগুলো টাইট করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু মোটা তার, তো লুজ কালেকশন থাকলে তার একটা আওয়াজ করবে, হামিং করে একটা আওয়াজ করবে ট্রান্সপোর্টে যখন লোড দিবেন। তো টাইট করে ফেসানোর চেষ্টা করবেন। তো অলরেডি আমরা 20টি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমরা 50টি ফেজ দিলে আমাদের 12 ভোল্টেজে প্লাস ভোল্টেজ শো করবে। তো 48টি ফেজ সংখ্যা 2টি ফেজ দেবো। তো আমাদের 50টি ফেজ দিয়ে নিচ্ছি। তো আমরা একটা গ্রাউন্ড বার করে নিব মাঝখানে। তো মাঝখানে একটা গ্রাউন্ড বার করে নেব ইনসুলেশন টিউব 1 নম্বর টিউব দিয়া। তো ইনসুলেশন টিউবের ভিতরে আমরা তারগুলো ঢুকাই দিচ্ছি। তো মাঝখানে আমরা গ্রাউন্ডও তার সিলেক্ট করে রেখেছি। তো মিটারটি আমি স্কেলটি 0 করে নিচ্ছি, দেখতেছেন। যেহেতু আমি আগে 12 ভোল্টের জন্য 50টি ফেজ সংখ্যা দিচ্ছি, এখন আবার আমি 50টি ফেজ সংখ্যা দেবো 12 ভোল্টের জন্য। তাহলে আমাদের ট্রান্সফর্মার হবে যে 12 ভোল্ট 0 12 ভোল্ট। তো 12 0 12 ট্রান্সফর্মার হবে, এটি 5 এম্পিয়ার ট্রান্সফর্মার। তো আমরা 22টি 23টি 24টি এরকম করে ফেজ সংখ্যা দিয়ে আমরা 50টি ফেজ সংখ্যা আবার পুনরায় পূর্ণ করব। তো অলরেডি আমরা চলে আসছি 50টি কাছাকাছি ফেজ সংখ্যা। তো আমি তারটি আমার কেসি দিয়ে কাটিয়ে লিখছি, তো আমাদের তার আর প্রয়োজন নাই। তো এখন সুন্দর করে ভালো করে ট্যাপ দিয়ে আমরা পেঁচায় নেব। এখন আমি এসি লাইন, যেহেতু আমাদের চিকন এসি লাইন, তাহলে এসি লাইনের জন্য আমরা তার বার করে নেব। এরকম করে তার বার করে নেবেন। তো তার ইনসুলেশন গুলো আমি
রাইটার দিয়ে আমি পরিষ্কার করে নিতেছি। ছুরি দিয়ে তোমার নাইফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা তারগুলো ফেঁসাই দেবো ভালো করে। এরকম করে ভালো করে ফেঁসানোর পরে আপনারা চাইলে জ্বালাইও করতে পারেন। তো আমরা একটি কার্টুন পেপার ব্যবহার করছি যেন আমাদের স্পার্ক করে যেন আমাদের ডিসিতে আঘাত না আসে। তো আমরা পুরো আবার টেপ ফেঁসাই দেবো ভালো করে, একটু ভালো করে কয়েলটা টাইট করে নেবে। যেহেতু আমরা কার্টুন পেপার নিয়েছিলাম, এই কার্টুন পেপার দিয়ে আমরা উপরে ফিনিশিংটা সুন্দর করে দিলাম। দেখেন আমাদের ট্রান্সফর্মার ফিনিশিং কত সুন্দর হয়ে গেছে কয়েলটি। পুরো আবার আমি টেপ পেঁচাই দেবো। তো এই ট্রান্সফর্মার গুলো হেভি মানে ভালো মানে ট্রান্সফর্মার। আমি সুন্দর করে টেপ পেঁচাই দিয়ে আমাদের কয়েল তৈরি করা হয়ে গেছে। এখন আমরা পুরো আবার কোর ঢোকাবো, কোর ঢোকায় আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো। কোরগুলো আমরা এক এক করে সুন্দর করে ঢোকায় দেবো। এই কোরগুলো লাস্ট ফিনিশিং সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবেন যেন আওয়াজ না করে। আমরা আই কোরগুলো ফিনিশিং করে সুন্দর করে ঢোকায় নিচ্ছি। দেখেন আমরা ট্রান্সফর্মারে কোরগুলো ঢোকায় নিচ্ছি। যেহেতু আমাদের একটা ক্যালামের প্রয়োজন আছে, তো আমরা একটি এখন ক্যালাম ব্যবহার করব। ক্যালামটি ব্যবহার করলে আরো ট্রান্সফর্মারটি সৌন্দর্য বাড়বে। নিচের পার্টিশন যেটা আছে, আমরা নিচে পার্টিশনের লকগুলো আমরা চাপিয়ে দেবো হাতে। চাপিয়ে দিলেই আমাদের লকগুলো আটকে যাবে। আপনাদের এখন আমাদের একটি 12V 5 এম্পিয়ার স্টিকারের প্রয়োজন। যেহেতু আমরা মার্কেটে সেল দেবো, একটি আমরা স্টিকার নিতেছি। এখান দেখেন 12V 5 এম্পিয়ার একটি স্টিকারও নিয়ে নিচ্ছি। 1 নম্বর কপার দিয়ে তৈরি করে দেন, কপার লেখা আছে স্টিকারের গায়ে 12V 5 এম্পিয়ার। তো ট্রান্সফর্মারটি এখন আমি ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাবো। তো মিটার স্কেলটি আমি 50 সিলেক্ট করতে যাচ্ছি। তো ভোল্টেজটি দেখেন আমাদের 12 ভোল্টেজে প্লাস শো করতেছে। তো সেম পজিশনে সেম ভোল্টেজ আমাদের শো করতেছে 12 ট্রান্সফর্মার। তো আমরা ট্রান্সফর্মার আমরা তৈরি করে ওকে করলাম। তাহলে আমরা একটি পেপার দিয়ে আমরা প্যাকেট করে রেখেছি অলরেডি। তো ট্রান্সফর্মার আমাদের মার্কেটে ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।